কেঁদেছিলেন আমার দরুদি নবী। একদিন জিজ্ঞাসা করেছিলেন ওয়াহাশীকে, ওয়াহাশী তুমি আমার সামনে আসবে না? তুমি আমার সামনে এলে আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কথা আমি নবীজির মনে পড়ে যায়। হেলদা তুমি আমার সামনে আসবে না? তুমি আমার সামনে এলে আমি রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার চাচার কথা মনে পড়ে যায়। এজন্য আমি সামনে আসতে নিষেধ করি। যুবক খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নয়, এই উহুদের মাঠে এক নয় দুই নয় 70 জন সাহাবী রাসূল শহীদ বরণ করেছেন। এক নয় দুই নয় 70 জনের মতো সাহাবী রাসূল শহীদ বরণ করেছেন। বাবা কিতাবের মধ্যে আসতেছে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল বাকারা আয়াত নাম্বার 154। কত বললাম? 154 নাম্বার আয়াত। কোন সূরা? সূরা আল বাকারা পারা নাম্বার 2। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানান বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন বিশেষ করে আয়াতে কারিমাটা আপনার উহুদ যুদ্ধের সাহাবী রাসূলদের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শানে নুজুল আপনি পড়ে দেখুন, বদরের মাটিতে আব্বা আমার কত দুশমনদেরকে শেষ করা হয়েছে বলে এই আয়াতে কারিমাটা উহুদ যুদ্ধের সাহাবী রাসূলদের সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন বালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। তারা আল্লাহর রাস্তায় শহীদ বরণ করেছে, তাদেরকে কি বলো না? তাদেরকে মুর্দা বলো না। জোরে বলুন। কি বলতে নিষেধ করেছেন? মুর্দা বলতে নিষেধ করেছেন। এই আয়াতের ব্যাখ্যা দেখুন, লিখছে কত সুন্দর কথা। আমি নিজে ইচ্ছাতে বলবো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। और जो लोग अल्लाह की राह में मारे जाए, যারা আল্লাহ রাস্তায় মারা যায় उन्हें मुर्दा ना कहो, তাদেরকে মরা বলো না। बल्कि वो जिंदा है लेकिन तुम उसका शोर नहीं। যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে মরা বলো না, তারা জীবিত কিন্তু তোমরা সেটা বোঝো না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। কে বলেছে? যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে মরা বলো না। কেন? তারা জীবিত। আর আমরা কি বলতেছি? মরি গেল তা শেষ। বলিনি? যারা মরার আগে অমর জীবন লাভ করে নিয়েছেন তারা মরেও জীবিত। জোরে বলুন। আর যারা মরার আগেও এই পৃথিবীর জমিনে পশুর মতোই চলেছে, মরার আগে অমর হতে পারেনি, তাদের কবরে তো আগুন জ্বলবে। মরণটা আপনি মনে করছেন কষ্ট? না না, মরণ আরাম। মরণ তার বন্ধু সাক্ষাৎ। কোন বন্ধু সাক্ষাৎ? আপনি এতদিন শুনেছেন মরণ খুব কষ্ট, আর আজকে শোনেন মুমিন যারা নবী যাদের জানের থেকে আরো নিকটে তাদের জন্য মরণ শান্তি। আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে দেখা হবে, মরলেই যেই কবরে যাবেন নবী দেখতে পাবেন। সহিহ বুখারীর হাদিস মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কবরে বিবি যাবে না, বাপ যাবে না, মা যাবে না, সন্তান যাবে না, আপনার কবরে যাবে আমাদের নবী। জোরে বলেন। যাবে কে যাবে? সেই নবীকে চিনছেন না গো? যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছে ওদের মরা বলো না, ওরা জীবিত, তোমরা বোঝো না। বাবাজি আমার খেয়াল করেন, এই আয়াতের ব্যাখ্যা লিখছে সबर के जिक्र के बाद अब सबर करने वालों की एक अजीम किस्म यानी शहीदों का बयान किया जा रहा है। বহু বর্ণনা আছে এর মধ্যে। শহদা কি ফাজাইল, যারা শহীদ বরণ করে এদের সম্পর্কে আল্লাহ আবার একটা আয়াত নাজিল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে কর।
जो अल्लाह की राह में शहीद किए गए हरगिज उन्हें मुर्दा ख्याल ना करना। আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে মৃত বলে ধারণাই করো না, তাদেরকে মরা বলে ধারণা করুন। আর এরা বলছে মূল্যটা শেষ, মানে ওরা সবকে এক পাল্লায় ওজন করে, তাই কি হয়? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন মুর্দা খেয়াল না করনা, আগে বলেছেন মুর্দা বলো না, আর এই আয়াতে বলছেন মরা বলে খেয়াল ধারণা করো না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন। বলকে ও अपने रब के पास जिंदा है, परंतु আল্লাহর কাছে জীবিত, उन्हें रिज्क दिया जाता है। আর আল্লাহ পাক বলেন, কি বলেন? বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, परंतु আল্লাহ তাদেরকে রুজি দেন। জোরে বলেন। আমরা অনেক সময় দুয়ার মধ্যে বলি না, আল্লাহ আমাদের আপন জনেরা, পিতা মাতা দাদা দাদিরা আটা ভুট্টা জব বাজলো খেয়ে মরে গেছে, আল্লাহ তারা ভালো খেতে পারি না, আল্লাহ তাদেরকে জান্নাতি খাবার খাওয়াইও। আমরা বলি না, আল্লাহ জান্নাতি পোশাক দিও, জান্নাতি আল্লাহ শান্তিতে কবরে রেখে, আমরা বলি না, দোয়া করি না? বলেন কিনা বলেন না, ইয়েস নো বলেন না। সবাইকে খাবে। আল্লাহ নিজে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদের কি মরা বলে ধারণাই করো না, মরা বলে ধারণা করো না। আর আমরা কি বলি? সব মরা এক। আচ্ছা, যে মানুষটি মরার আগে মরে নিজের নাফসটাকে মেরে ফেলেছে, নিজে আল্লাহওয়ালা নবীওয়ালা হয়ে গেছে, ওই মানুষটা আর যে মানুষটা নিজেকে বিলীন করতে পারলো না, এই দুটো মানুষ কি এক হবে? তাহলে যেমন দুটো মানুষ এক হবে না, তাহলে দুইজনের মরণের শাস্তি কি এক হবে? কবরে আপনারা শুনেছেন পোকামাকড়ের ঘর, কবর পোকামাকড় হলো কাদের জন্য? কাফের বেঈমানের জন্য। কবর শান্তির ঘর। বর যেমন নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে যেমন আনন্দ, বলে আলাদা ঘর দে, বিছানা সাজিয়ে দে, ভালো করে ভালো গদি, ভালো বালিশ, ফুল সজ্জা করিয়ে দে, ওখানে থাকবে, এই ডিস্টার্ব করবে না কেউ, দরজা লাগিয়ে দাও, সকালবেলা ডাকা হবে, ডাকিস যেন কেউ। কি গো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমার বান্দা আমার বান্দি তিনটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, কারণ ও মুমিন ও মুমিনা। এই যা সরে যা, জান্নাতি সুখ তার কবরে দে, ডাকবি না ডাকবি না। দুনিয়ার পর সকাল 7টা 8টা 9টা 10টা বাজলে কেউ না কেউ ডাকবে। আর আমার আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা বান্দি রাতকে রাত মেহনত করেছে, দিনকে দিন মেহনত করেছে, আজ থেকে আমি আল্লাহ পাক তাকে ঘুম পাড়ানোর অর্ডার দিলাম, যা ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও, কিয়ামত না হওয়া পর্যন্ত উঠবে না। আপনি বলেন কষ্ট, কবর শান্তির ঘর। যদি দুনিয়া থেকে আমরা ভালো হয়ে যেতে পারি, দুনিয়াটা পরীক্ষার জায়গা, আর যদি এই দুনিয়ায় পশুর মতো হয়ে যায়, মানে ছেলে আমার, মেয়ে আমার, বউ বিবি আমার, বাচ্চা আমার, দাদা আমার, দাদি আমার, জমি আমার, জামা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার, আমি কার? আল্লাহ। শুধু মুখে, কাজে না। যে কাজে হবে তার জন্য মরণ বন্ধুর সাক্ষাৎ, তার জন্য কবর আরামের জায়গা। জোরে বলে। আর আপনি তো ছেলে মেয়ে নিয়ে পাগল হয়ে আছেন, সারা দিন কাজ করতে, জোহরের নামাজ পড়ার সময় নেই, আসলে নামাজ পড়ার সময় নেই, বলতে আর কি করো হুজুর, আর কিছু ভাবছি না হুজুর সারাদিন। হ্যাঁ গো, তুমি যাদের জন্য করছো, নামাজ কাজা করলে তোমার কবরে তো তোমার বিবি যাবে না? যাবে? কথা বলেন না কেন? যাবে কি? সন্তান যাবে? তাহলে হুজুর আমি এই মায়ায় ঘুরে বেড়াচ্ছি, মায়াতে মিশে মায়া তো। আচ্ছা, মায়াটা হইলো কেন? আমি একটুখানি বলবো মায়াটা কেন হইলো, খুব ভালো করে বলবো। কিসের মায়া? দেখেন, আল্লাহ
আল্লাহ পাকের এক নাম হলো আহাদ। কি নাম? আলিফ হা দাল, আহাদ। আহাদ মানে আল্লাহ, আমাদের রব, আমাদের। আমার কথা কি বুঝতেছেন? আজকে বলো ওয়াজ বুঝাচ্ছি আমি, বুঝেন, কারণ জীবনে আর দেখা নাও হতে পারে। আহাদ আমার আল্লাহ পাকের নাম। যেমন আমরা পড়ি সূরা ইখলাসেও পড়ি কুল হু আল্লাহু আহাদ, পড়ি কিনা? আমরা বুঝলাম আল্লাহর একটি নাম আহাদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন চিন্তা করলেন যে আসমান জমিন চাঁদ সিতারা কিছু তো বানাইনি, আমি আল্লাহ যে আল্লাহ এটা প্রকাশ হতে হবে। তাই আল্লাহ পাক নিজে ওই আহাদের পাশে একটা মিম এনে দিলেন, আলিফ হা মিম দাল। কি হলো? আহমদ। আহমদ মানে আমাদের নবী। জোরে বলে। মিম সরালে আল্লাহ আর মিম দিলে, মিম লাগালে রাসূলুল্লাহ। জোরে বলে। এই আহাদে আল্লাহ পাক মিমটাকে মায়া, এই মিমে মা, মিমে মসজিদ, মিমে মাদ্রাসা, মিমে মায়া, মিমে মোহাব্বত, মিমে মক্কা, মিমে মদিনা, এই মিম দিয়েই মায়া করেছেন। কথা কি বুঝতেছেন? আল্লাহ এত মায়া করেন আমাদের নবীকে, আহাদে মিম এনে আহমদ করে দিয়েছেন। মিম সরালে আল্লাহ আর মিম লাগালে নবী। জোরে বলুন। আল্লাহ এত মায়া করেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। কোন নবীর প্রতি আমার আল্লাহ দরুদ পড়েন? আল্লাহ নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, খাওয়া দাওয়া করেন না, কিন্তু আমার আল্লাহ তার ফেরেশতা সহ নিয়ে আমাদের নবীর প্রতি দরুদ পড়ে। জোরে বলুন না, আরো জোরে বলুন না। তাহলে আল্লাহ বলা, আসমান আল্লাহ জিকির করে, গাছপালা করে, মানব করে, দানব পশু পাখি আল্লাহ আল্লাহ করে। যখন কিয়ামত হবে তখন তামাম দুনিয়াতে আল্লাহ বলা কেউ, কিন্তু আমার নবীর দরুদ বন্ধ কে করবেন? আমার নবীর দরুদ। কথা বললেন, বুঝতে পারেননি কথা মনে হয়। আচ্ছা, আমার দুনিয়া যত সৃষ্টি আছে 18,000 মখলুকাত, সবাই তো আল্লাহকে ডাকে নাকি? কথা বলেন না কেন? সবাইকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ সবার রব, তাহলে আল্লাহকে সবাই ডাকে, কিন্তু আল্লাহ কাউকে ডাকেন না, আল্লাহ কারো দরুদ পড়েন না, আল্লাহ আমার নবীর দরুদ পড়ে। তা যেদিন দুনিয়া লয় ক্ষয় হবে, কিয়ামত হয়ে যাবে, কিছু থাকবে, ফেরেশতা থাকলে তো আল্লাহকে ডাকবে, ফেরেশতা তো থাকবেন না, এমনকি আজরাইলও থাকবেন না, সেও শেষ হয়ে যাবে, ইন্তেকাল করবেন। তাহলে কে থাকবেন? শুধু আল্লাহ থাকবেন। আর আল্লাহ যখন থাকবেন, আমাদের নবীর দরুদ জারি থাকবে। আল্লাহ বলা এক টাইম বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নবীর দরুদ বন্ধ। এই নবীর প্রতি দরুদ পড়লে তোদের রাগ হয়, ওই নবীর প্রতি কিয়াম করবে তোদের রাগ হচ্ছে। সর্বনাশ! ওই নবী নাকি সিসপ্যাক, ওই নবী নাকি মাটি। কোন ধরনের মানুষ আমি বুঝলাম। সংক্ষিপ্ত একটি কথা বলি। আচ্ছা, যখন আসমান মানে আকাশ, জমিন মানে মাটি, জমিন ছিল না তখন তো আল্লাহ নবী বানিয়েছে, তাহলে নবী মাটির হলেন কি করে? হ্যাঁ, মানবিয়াত রূপ আল্লাহ নবীরে দিয়েছেন, কিন্তু আপনাকে 3টি রূপ মানতে হবে। হাকিকতে আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত নূরুন আলা নূর, শুধু নূর নয়, আমাদের নবী নূরে মুজাসসাম। জোরে বলুন। তুমি নবীকে নূর মানো, তুমি নূরের রাসূল মানো না, নূরের নবী মানো না। আমার নবীকে আল্লাহ বানিয়েছেন নূরের নবী। জোরে বলে। আল্লাহ যখন সৃষ্টি করেছেন, আল্লাহ পারে কি পারেন? অনেকে বলছে না না, আল্লাহ, তার মানে নবী যে নূর আল্লাহ বানিয়েছেন, এটা ওরা আল্লাহ যে পারেন বানাতে, এটা ওরা স্বীকার করে, আবার খুব আল্লাহ আল্লাহ করে। তার মানে ওই ওরা আল্লাহ বলে, তবে 360টি মূর্তিকে ওরা ভেতরে রেখে দিয়েছে যে এক আল্লাহ। আল্লাহ কটা?
কথা বলেন, আমরা কি দেখেছি? কার কথা মেনেছি? রসুলের কথা মেনেছি যে আল্লাহ এক। নবী যদি বলতেন আল্লাহ দুটো, তাহলে আমাদের দুটোই মানতে হতো। নবী যদি বলতেন এটা কোরআন নয়, এটা অন্য কিতাব, মানতে হতো। আমরা নবীর কথায় বিশ্বাস করেছি যে এটা কোরআন, কারণ নবী আগে বলেছেন যে এটা কোরআন। দেখো, কোরআন খুলে দেখো, কোথায় দেখবে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। আমার নাম কোরআন শরীফ, আমার বাড়ি হলো লোহে মাহফুজ। কে বলেছেন এ কথা যে এটা কোরআন? নবী বলেছেন। নবীর কথায় সব। নবী বলেছেন জাহান্নাম আছে, আমরা দেখেছি, বিশ্বাস করেছি। রাসূল বলেছেন ফুলসিরাত আছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। রাসূল বলেছেন মিজান আছে, আমরা তো দেখিনি, বিশ্বাস করে নিয়েছি। আমরা কবরে আযাব হয় কেউ দেখেছি? নবী বলেছেন, তো বিশ্বাস করে নিয়েছি। নাকি বলে? আল্লাহ এক, এটাও পরিচয় দিয়েছেন নবী। আর ওই নবীকে বিশ্বাস করতে পারলে আল্লাহ যে এক আছে এটা বিশ্বাস হয় না। মিল্লাত ইসলামিয়া, পৃথিবীর জমিনে আমরা সেই নবীর মোহাব্বত অন্তরে গাঁথবো। কথা বোঝা যায়? গজলে বলা জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ, হবে না? আর একটু জোরে। এইভাবে এই আওয়াজ মানা যাবে না। কবির রাত হয়েছে, এখন একটু আপনাদের আওয়াজ বেশি দিতে হবে। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলে শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ওগো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে বলুন। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, আরো জোরে ভাই। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ওগো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা বাপ মারা গেছে, কবরে রেখে আসছি। মা মারা গেছে, কবরে রেখে এসেছি। দাদা দাদি মারা গেছে, রেখে আসছি। যাওয়ার দরকার নেই, মরি গেছে। কি হয়েছে? মরি গেছে। মরার পরও তিন ভাবে সাদকায়ে জারিয়া তাদের কাছে যায়। সন্তান যদি হয় নেক, শয়তান যদি না হয়। কি হবে? শয়তান যদি না হয়ে সন্তান যদি হয়, শর্ত নেই, তাহলে কি হবে? ওই সন্তান যদি নামাজও পড়ে তারও সব তার বাপ পাবে। জোরে বলে। আর সন্তান যদি চুরি করে তারও শাস্তি বাপের, তার জন্য তার বাপেরও জবাবদিহি করতে কষ্ট হবে। সন্তান যদি জেনা করে, মদ খায়, সুদ খায়, তাস খেলে, আবার একটা কি করে দেখুন, কি ভান্ডার! আল্লাহ
এই ভান্ডারে শেষ করে ফেললো। আমি ওর নামও নিচ্ছি না, মানে আমরাও করিনি আমি, কারণ জানি যে ওদের একটা এর নাম, ও বললে বারবার বলতে হবে, থাক যাক ওসব করি, দরকার নেই, আল্লাহ খাওয়াবে, তা মানুষের কি দরকার, কি বুঝলেন? এজন্য বাবা খুব করেছেন আপনারা, ভালো, যে যেমন বুঝেছেন করেছেন। তবে বাবা এই ভান্ডার যত হয়েছে এদের তত টেন্ডার বেড়ে গেছে, কি গো? আগে তবু যা ছিল এখন। আমার মা খালা শুনে নেন, রাতের বেলা টিকুলি দিবেন না কপালে, নখ রাখবেন না হাতে, বড় কষ্টের জিনিস, শাস্তি ভোগ করতে হবে। পৃথিবীতে হেন্দা রেখেছিল এটা। শুধু তাই নয় বাবা, আমার নবী জিজ্ঞাসা করেন, ও হাসি, একবার বলো না আমার চাচাকে কিভাবে শহীদ করেছেন আপনি? আয় ও হাসি, হিন্দা, আমি নবী আমার চাচার দুঃখ সইতে পারি না, কারণ আমি নবী চোখে দেখি তার কলিজাটা চিবানো, একবার বলো কিভাবে হয়েছে? সঙ্গে সঙ্গে বলতে, হুজুর যখন বদরের মাটিতে এই হিন্দার বাপ আপনার ভাইদেরকে ওই বদরের মাটিতে শেষ করে দেওয়া হয়েছে বলে আমি সেই থেকে পরামর্শের যুক্তিতে চিন্তা করেছি, যেমন করি হোক এই যুদ্ধেতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করতে হবে। নবী গো, আগে বুঝতাম না, আগে জানতাম না, বুঝতাম না, আপনার ছায়া তলে যে বুঝেছি ইসলামের মায়া কেমন জিনিস হয় গো হুজুর। জেনে নিন দরদি, আমি সদা সর্বদা লুকিয়ে থাকি, সুযোগ পেলে হামজাকে শহীদ করে দেওয়া হবে। তবু এমন জায়গায় বল্লভটা আমার বোঝান এক আঘাতে পড়ে যায়, কারণ এই হামজা বদরের মাটিতে সুন্দর যুদ্ধ করেছে, অমুসলিমদেরকে, নবীর দুশমনদেরকে পরাজয় করেছে। ও আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হামজার প্রতি হিন্দার বড় রাগ, তাই আমি লুকিয়ে ছিলাম ঝোপের মধ্যে। যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ আপনার জাহান্নামে পাঠাতে পাঠাতে ওই উহুদের ময়দানে যখন জাহান্নামে পাঠাতে পাঠাতে ঠিক ওই ঝোপের কাছে এসেছে, আমি লুকিয়েছিলাম, বলল পিট করে, হুজুর যেই নিকটে এসেছে আমি বিক্রমের সহিত তার প্রতি হামলা করেছি, আর সোজা বল্লভটা বুকে ঢুকিয়ে দিয়েছি গো নবী। হামজা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে নিচে পড়ে গেছেন দরদি, সঙ্গে সঙ্গে হিন্দা এসেছে, ওই হামজার হাত কাটা হয়েছে, হামজার এমনি করে আপনার আঙুল কাটা হয়েছে। হে যুবকেরা, হিন্দা আমার নবীর চাচাজি অঙ্গগুলো কেটে গলায় মালা তৈরি করেছে। শুধু তাই নয়, ওই হিন্দা আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মুখটাকে ফেলে দিয়ে কলিজাকে কলিজাটা চিবিয়ে চিবিয়ে থুতু করে ফেলেছে। আমার রাসূল শুনে কাঁদেন আর বলেন, হামজা কি শহীদ করেছেন ও হাসি গো, আর ও হিন্দা তুমি চিবিয়েছো, সামনে এসো না, তোমরা সামনে এলে আমি নবী থাকতে পারি না, আমার চাচার কথা মনে পড়ে যায়। আল্লাহ আল্লাহ কি মোহাব্বত করেছেন তারা নবীজিকে। উহুদের মাঠে বাবা আমার রাসূলের চাচা পড়ে আছেন, শুধু তাই নয় এমন সময়তে তাদের কাফনের ব্যবস্থা নেই বাবা, কাফনও জোটেনি তাদের। কাফন যখন জোটে না বাবা, কাফন নাই, হযরতে সুফিয়া আমার নবী পাকের ফুফি আম্মা বাবাজি আমার, তিনি বলতেছেন, ও গো ফুফি আম্মা, কোন কাফনের ব্যবস্থা আসেনি? ডাক দিয়ে বলতেছেন, যেমন আব্দুল মুতাল্লিবের বেটা হামজা, তেমন আমিও আব্দুল মুতাল্লিবের বিটি
আবু আমার মনে মায়া আছে, ওই ঘোর আমার ভিতরেও আছে। ওগো নবীজি আবু তালিব পৃথিবীর জমিনে চলে গেছে, এমনি করে আমারও ভিতরে তার দোষ রয়েছে, আমিও ছেড়ে দিতে পারি না হুজুর গো, কিছুই নাই। হযরত সুফিয়া এসে দুখানা ওড়না দিয়েছেন, দিয়ে বলতেছেন দরুদি এই ওড়না দুটো দিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কাফনের ব্যবস্থা করে দিন। না বাবা, লাওয়ারিস যদি কোন মুসলিম লাশ আমরা পাই, তবু তো আমরা কিছু না হলে অন্তত 3টি কাপড় কাফনটা দিয়ে তাকে দাফন করে দেই। আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের মাঠে পড়ে আছে, কাফন নাই। খেয়াল করে ইসলাম কার নাম, আর আমরা ইসলাম পেয়ে এখন দুনিয়া নিয়ে মাতোয়ারা হয়ে গেছি। বন্ধু, হযরতে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু তাই নয়, মুসাইব ইবনে উমাইর আমার নবীর আরো একজন সাহাবী, 70 জনের মতো সাহাবী উহুদের মাঠে শহীদ হয়েছেন। হে যুবক, আমার রাসূল বলছেন মুসাইব ইবনে উমাইর যিনি বিশাল ধনীর সন্তান ছিলেন, সব থেকে দামি রেশমের কাপড় পরিধান করতেন, সব থেকে বড় সেন্ট ব্যবহার করতেন, যে সেন্ট একদিন ব্যবহার করতেন দ্বিতীয় দিন ব্যবহার করতেন, এত ধনী। যখন আমার নবী পাকের ছায়াতলে মুসাইব ইবনে উমাইর এসেছে, মা জিজ্ঞাসা করছে, বেটা রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দাও, অর্থ নিয়ে নাও। যদি অর্থ নাও তাহলে তুমি নবী পাবে না, আর নবীকে যদি তুমি রাখো তাহলে অর্থ পাবে না। মুসাইব ইবনে উমাইর বলেছিলেন, আয় আম্মা জান, আমি আমার নবীকে চাই, আমি অর্থ চাই না, আপনাকেও চাই। সুবহানাল্লাহ। মায়ের থেকে বেশি নবীকে ভালোবাসো, বাপের থেকে বেশি নবীকে ভালোবাসো, সন্তানের থেকে বেশি নবীকে ভালোবাসো। সাহাবী রাসূলদের জীবন দেখো, তারা জীবন কুরবান করে দিয়েছেন আমার নবীর কদমে। সোনা মানিকেরা আমার রাসূল বলেন, এই মুসাইব ইবনে উমাইর মায়ের কথাতে সমস্ত অর্থ ছেড়ে দিয়ে চটের পোশাক পরে আমি নবীর কাছে এসেছি। আজ উহুদের মাঠে শহীদ হয়ে গেছে, তারও কাফন নাই। আজ যদি এই দুটো ওড়না, দুই ওড়না, একটা যদি মুসাইব ইবনে উমাইরকে দেই, আর একটা যদি আমার চাচা আমির হামজাকে দেই, বলো কেমন হবে? আপনি যা ভালোবাসেন, আপনি যাহা ইচ্ছা করেন, আমার কোনো আপত্তি নাই। জোরে সুবহানাল্লাহ। হে যুবক, আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ যে ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এই আয়াত নাযিল করেছেন সূরা আল বাকারাতে। আমার আল্লাহ যে বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হে যুবক, একবার কি খেয়াল করে দেখেছেন আমরা কোথায় আছি? যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব কিছু ছেড়ে দিয়েছে আমার জন্য, আজ সে পড়ে আছে, তাকেও দিতে চাই। এখন কাফন দেওয়া হয় বাবা ওড়না দিয়ে। কি দিয়ে? ওড়না। এখন তো মায়েদের ওড়নাই নাই। আপনাদের এখানকার মায়েরা ভালো ওড়না নেয় মনে হয়। রে যুবক, ওড়না যদি গায়ে দেয়, আপনার মাথা যদি ঢাকে পা বেরিয়ে যায়, আর পা যদি ঢেকে দেয় মাথা বেরিয়ে যায়। আমার দরুদি নবী বলেন, সাহাবী রাসূলেরা এক কাজ করো, তোমরা মাথার দিকটা ঢেকে দাও আর পায়ের দিকটাতে ঘাস দিয়ে দাও। এই যুবকেরা আমার, এমন অবস্থায় আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের মাঠে দাফন করা হলো একটি ওড়না আর পায়ের দিকে ঘাস দিয়ে। যুবক আমার, তারা আমার রাসূলের সঙ্গ ছাড়েননি, জীবন দিয়েছেন। আমরাও আজ থেকে ওয়াদা করব, দুনিয়ায় যত কষ্ট হোক
আমরা নবীর সুন্নাত ছাড়বো না, আল্লাহর ইবাদত ছাড়বো না, মরবো তো মানুষের মতো হয়ে মরবো। এই জন্য আমার হুজুর বলেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে, মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, আমি তুমি দাও গো পরিচয়। রে মুর্শিদ নবী পাক নিরঞ্জন, ওরে 100টাতে গাথা 3 জন রে, মানে তোমার মুর্শিদ যে তোমার গুরু, যার কাছে তুমি মুরিদ হয়েছে। নবী মানে আমাদের নবী, মুর্শিদ নবী পাক নিরঞ্জন, মানে আমার আল্লাহ। 100টাতে গাথা 3 জন রে। আবার অপব্যাখ্যা করবেন না, হুজুর আবার বলি গেছে এইরকম ব্যাপার, নবী ওলি আল্লাহ মানে 100, তাহলে মানে নবীর সাথে পীর ওলিদের আল্লাহর সাথে এক করতেছে, এরকম না। এখানে অর্থ এই, নবী পেতে গেলে পীরের দরকার, আর আল্লাহ পেতে গেলে নবীর দরকার। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারেন না? আমার আল্লাহ পাবো নবীর মাধ্যমে, তাই তো গজলে বলা, আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে গজল অনেকেই বলি আমি, কিন্তু আজ একটু গজল কম বলছি, কারণ আজকে আপনাদের কবরস্থানের মৃত ব্যক্তিদের জন্য এরা যদি মরার আগে পশুর মতো মরে, তাই তো শেষ। আমাদের কি মরতে হবে? পশু হয়ে? মানুষ? মানুষ আমরা কি মানুষ নই? আপনি হয়তো বলে, হুজুর আমরা কি তাহলে মানুষ না? আমরা মানুষ, কত সুন্দর মানুষ, মানুষ কিন্তু হুঁশ হারা। মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে। এই গজলের দুই একটা কলি বলবার, সুবহানাল্লাহ বলে। এই গ্রামের ইয়ং ছেলেরা কয়েকজন মিলে আমার বাড়ি গেছে, আমি বললাম বাবা তোমরা এই ভালো হয়েছে, তা আমার কথা সবাই সহ্য হবে না। কেন? সবাই সহ্য করতে পারে না আমার কথা, তারাই সহ্য করতে পারে যারা বিক্রি হয়েছে, আর যারা বিক্রি হয়নি তাদের কাছে ফুটবে। কথা বুঝেছেন? বিক্রি মানে আল্লাহওয়ালা নবীওয়ালা ব্যক্তির কাছে, আল্লাহর ওলির কাছে আমরা বিক্রি হয়েছি, সে যেখানকারই হোক। যারা বিক্রি হবে তারা আমার কথা বুঝবে, আর যারা বিক্রি হওয়াটাই শিরক বিদআত বলে তাদের ফুটবে না। বাবা আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি মোদের দিওছো খোদা, মসজিদে নববীর আযান কানে শুনিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন। চাই না মোরা হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। আই খোদা এ ঘুম
আসমান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলো। জি, নবী রাজি তো আল্লাহ রাজি। আল্লাহ পাবো তখন, নবী পাবো যখন, ঠিক না ভুল? আর নবী পাবো যখন, ওলি পাবো তখন। যখন ওলি পেয়ে যাব, ওলির মুর্শিদের দয়ায় ওলি পাবো। আল্লাহ কোরআন শরীফে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি আল্লাহ হুকুম করছেন, বলে দিন। কি বলে দেব? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। জোরে বলেন। তাহলে নবীর ইত্তেবা করলে কারে পাবো? ওই গজলটা কইতে। তাহলে নবীর ইত্তেবা করলে কারে পাবো? কথা বলেন না কেন? নবীর পায়রবি করতে পারলে কারে পাবো? আল্লাহ পাবো, ঠিক না বল? নবীর পায়রবি, আল্লাহ বলেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর পায়রবি করলো, নবীর করিনি আমি আল্লাহ করেছে। জোরে বলে। কেউ নবীর হাতে বায়াত হয়েছে, তা আল্লাহ বলছে নবীর হাতে হয়নি, আমি আল্লাহর হাতে হয়েছে। জোরে বলে। কোথায় বলেছে? কোরআনুল মাজিদ 26 পারায় সূরা আল ফাতায় আমার আল্লাহ পাক বলেছেন 10 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আপনার হাতে হয়নি, আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। জোরে বলেন। তাহলে কি বোঝা গেল? নবী রাজি তো আল্লাহ, ওলি রাজি তো নবী। জোরে বলে। তাই আমি বলেছি বাবা, খুঁটির সাথে সম্পর্ক করো, ট্রান্সফরমার মাল ওখানে আছে, আর ট্রান্সফরমারতে পাওয়ার হাউসের মাল আছে, আর পাওয়ার হাউসে আমার আল্লাহর দেওয়া মাল আছে। জোরে বলে। কথা বুঝে এসেছে? এবার অপব্যাখ্যা হবে না তো? চায়ের দোকানে, চায়ের দোকানে কিন্তু অনেকেই বলে আমি নতুন সাহেব এরকম বলেছে, এরকম বলেছে, যেমন যে বোঝে। বাবা আসুন আমরা মুহাব্বতে একটু সালাত ও সালাম পড়বো। মুহাব্বতে উঠুন, ইয়া নবী সালাম, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। पहले में सीखो करीना, फिर मिले मुर्शिद से चीना, जाओ फिर सुए मदीना, यूं चलो जिना बजीना, या नबी सलाम। या हबीब सलाम, दर्द गो दरूदी, তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে तमाम जहान पयदा, তুমি যে কাবা রোকাবা, আশিকদের গলার মালা,
या हबीब सलाम अलैका सलावतुल्लाह दर्द गो उम्मतेर दरुद नबीजी আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও প্রেমিকদের সাথে ওগো ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী या हबीब सलाम अलैका सलावत मदीनार पाने चाहिया कादी जे गज़ल गाहिया दियो गो पर्दा उठाया देखिब नयन भरिया या नबी सलाम या हबीब सलाम कब्र में नकीर पूछेंगे क्या लाया है साथ कह दूंगा लाया गौसे खुलना की मोहब्बत अस्सलाम आए रौनक दिल अस्सलाम आए शमीए महफिल अस्सलाम आए नूर कामिल अस्सलाम आए हुस्न मंजिल या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या नूरम मिन नूरिल्लाह सूरते ज़िबा दिखा दो सूरते गुल मुस्कुरा दो सूरते इरफा बता दो मुस्ताए जन्नत सुना दो या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह आए मेरे मौला के प्यारे आमना बिके दुलारे अब किसी को सैयद
पुकारे, तुम हमारे हम तुम्हारे, या नबी या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह। আমাদের মিলাদ কাসিদায় যতটি হরফ হয় বলায় ততটি সালাম আপনায় পাঠাইলাম সোনার মদিনায়, ইয়া নবী সালাম। या हबीब सलाम अलैका सलावत, या रब्बि सल्लि व सल्लिम। भेजाई मेरे रब सलाम बरगुज़िदा नबी पर अपनी मुदाम, बलग बिकमालिही कशफत जाबी जमालिही हसनत जमिया खिसालिही सल्लु। বাবা অনেক কিছু বললাম, কথা যারা বলে ভুল তাদের হয়। যদি কেউ মনে করেন যে আমাদের মনে ব্যথা পেয়েছে, বাবা মাফ করবেন। কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি কোনো ভুল হয়, আমি যতটা জানি সেই হিসাবে বলেছি। এর মধ্য থেকে আমার থেকে বেশি যারা জানে তারা হয়তো আমার থেকে আরো বেশি জানবে। জানা সত্ত্বেও আমি ভুল বলার চেষ্টা করিনি, যথেষ্ট আমার জানা মতে আমি চেষ্টা করেছি সূক্ষ্ম কথাগুলো দালাইল ভিত্তিক বলার। তারপরেও যদি অজান্তে ভুল হয়ে যায়, যার জন্য আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, পৃথিবীতে এই মিলাদ শরীফটা কার জীবনের শেষ এ আমরা কেউ জানি? জানি? আব্বা গেছে, মা গেছে, আমরাও যাব। दरबार मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो, जोरे बोलो। दरबार मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो। दरबार मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो। तुम सारा जहां ले लो, मदीना हम दे दो, मदीना हम दे दो। दरबार मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो। दरबार मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो। तुम सारा जहां ले लो, मदीना हम दे दो, मदीना हम दे दो। जोरे बोलो। तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी। तुम ले लो जूही चंपा गुलाब
আর চাঁদনি গোলাপ আর চাঁদনি दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो पसीना हमें दे दो दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो पसीना हमें दे दो तुम सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो জোরে বলো বাবা আশিকে রাসূল যারা সব দিয়ে দেয় কিন্তু মদিনা দিতে চায় না ঠিক কি সব দেবে ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাপ সব কুরবান রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলদের আদব ছিল কি বলতো হাদিসের ইবারত এভাবে আছে ফেদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলার আগেই বলতেন হুজুর আমার আব্বা মা আপনার কদমে কুরবান জোরে বলুন আরে সাহাবী রাসূলেরা সদা সর্বদা বাপ মাকে নবীর কদমে কুরবান করেছেন আর আমরা শুধু বলছি নবীর থেকে বেশি বুঝি লা হাওলা বল ওই একটা গজলে 1 লাখ টাকার কষ্ট আপনি যদি আগে বলতেন আমি আগে বল দিতাম এখন আমি গজলকেই পুরো কইলজে কষ্ট করে ফেলি সেই টান হবে কথা বুঝেছেন কি আপনারা কি বলতেন এখন মরবো কেন বাবু আমরা শুধু মরবো না বাঁচবা না সারা জীবন বাঁচতে না মরতে হবে আল্লাহ নিজেই বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মরণের স্বাদ চাখতে হবে কে মানে চাখবে কে কুল্লু নাফসিন কুল্লু মানে সমস্ত নাফসিন মানে এই যে নাফসের 6টা ভাগ আছে বলি না নফসে আম্মারা নফসে কলকালা নফসে মুতমাইন্না শির আখ পা কল রূহ এগুলো বলা হলো বাবা এগুলো সবাই চাকবে মরণের স্বাদ মরবে না বলো স্বাদ চাকবে স্বাদ চাকা মানেই মরণ কিন্তু ও মরার পরে বাঁচবে যদি ওই নাফসগুলোকে একদম বশীভূত করে আল্লাহ এবং নবী পাকের হুকুম ও নিষেধ মোতাবেক জীবন পরিচালনা করতে আল্লাহ পাবো না নবী পাবো না মুর্শিদের হুকুমকে পালন করো নিষেধকে বর্জন করো কারণ যারা কামিল মুর্শিদ তারাই নবীওয়ালা তারাই আল্লাহওয়ালা তাই এক সুতাতে 3 জন আছে এক লাইনে যেরকম সুবহানাল্লাহ লাইন একটা ঠিক নেই আবার শোগো প্রেমিক বেলা মোদেরি জগতে ফিরে নতন করিয়া আজান হাকিতে ও গো কাবার মিনার পরে আল্লাহুম্মা मोहब्बते अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना आबार शोगो प्रेमी মোদেরি জগতে ফিরে
নতুন করিয়া আজান হাকিতে ও গো কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি পাবজি মোটামুটি অনেকটাই পানি ঢেলে দিয়েছে। আমি পানি খাই না, পানি খেলে আরো গলা বসবে, কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি অনেক চেঁচিয়েছি। আমার যুবক জওয়ান এই গ্রামে যারা আছেন, জালসা দেওয়াই তো খুব ওস্তাদ। টাকা চাইলে 500, 1000, 2000 দেবে। যদি বলি ভাই তুই এটা নামাজ পড়তে যা দিন, খালি ওয়াজ শুনলে হবে না, মানুষ হয়ে কবরে যেতে হবে। মানুষ হয়ে নয়, পশু হয়ে নয়, মানুষ হয়ে। যে নামাজ আল্লাহর দ্বারে কবুল হয় সে নামাজ আমাদের পড়তে হবে, কোনো মতে মাপ নেই। কথা বুঝতে পেরেছেন? নামাজ কোনো মতে মাপ নেই। আবার সংগঠনের কথা, হ্যাঁ, আমার একটা সংগঠনও আছে, সুন্নি জাগরণ কাফেলা। এখন বাবা, আমার প্রেমিকও যেমন, যেখানে রাত আছে তার পাশে দিন আছে না বাবা? দিন থাকলে, দিন ছিল বলে রাত এত ভালো লাগছে। যার বন্ধু আছে তার শত্রু। আমি যেন দেখি আমার যেন সব একটু বেশি বেশি, কেন জানেন? হিংসা, সব ঈর্ষা করে। আমি যদি ভুল বলি, আমার যদি ভুল হয়, বাবা আমি তোমারটা ঠিক করলে তুমি আমাকে বুঝিয়ে দাও, তোমারটা গ্রহণ করবো। তো ও করবে না, ও হিংসাতে বলতে ওই বলিস, ওই বলিস, তাই বলি, ওই ফেরি। এই বিভিন্ন সমস্যা, কি করবো বলেন বাবা? কিছু করার নেই। তবে আমি এটাই জানি, কেউ কারো বদনাম করে তার লাভ। আপনি চার দোকানে বসে বসে আপনার চাচাতো ভাইয়ের বদনাম করতেছেন, ও ওই করেছে, সেই করেছে, তার মানে আপনি চার দোকানে বসে বসে আপনার ওই নেকি করা গুলো সবকে দিচ্ছেন। বেশি বেশি করবেন, খুব ভালো জিনিস, ফ্রিতে দেওয়া যায়। যদি বলেন হুজুর কিরকম কথা, একদম সহজ ভাবে যাতে বুঝতে পারেন, চলতি ভাষা মতো করে আমি বোঝানোর চেষ্টা করছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে একজন এসে বললেন, হুজুর আমিরুল মুমিনিন, আপনার একজন বদনাম করছে। তাই নাকি? কে? না তো অমুক জন। ঠিক আছে। উনি সকালবেলা উঠলেন আর মিষ্টি কিনে নিয়ে তার বাড়িতে গেলেন। এখন ও তো প্রতিদিন বদনামই করে, মোটে সুনজরে দেখে না, সবসময় কুনজরে দেখে। ভালোভাবে যাতে সবাই তো কুনজর আর সুনজর আছে না বাবা? গরম নজর নরম নজর আছে না? না নেই? কথা বলেন না। দেখবেন একটু ছেলে বাচ্চারা একটু কিছু করে, বাপ যদি চোখ গরম করে শান্ত হয়ে যায়, আর যদি মায়ার নজরে ডাকে তাহলে আসে। তাহলে মায়ারও নজর আছে, কুনজর সুনজর আছে, গরম নজর। ও তাকি দেখতে বাবা, খলিফাতুল মুসলিমিন আসছেন, আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা, যিনি অর্ধ পৃথিবীর শাসনকারী। সুবহানাল্লাহ বলেন। কেমন শাসনকারী জানেন? আহা, কি আর বলবো বাপ, অনেক কথা। সারমর্ম বোঝেন? রাতের বেলাতে অন্য পোশাক পরে ঘুরে বেড়াতেন। পাগল, লোকে পাগল ভাবতো, যদি কেউ দেখতো তো পাগল ভাবতো, চিনতে পারতেন। তো এক দরজায় গিয়ে দেখতেছেন কয়েকজন বাচ্চা কাঁদছে আর একজন মহিলা আছে, বলতেছে, বাবা তোমরা কেঁদো না বাবা, আমি এই হাড়িতে কিছু পাথর দিয়েও জ্বালাচ্ছি। বাচ্চারা ক্ষুধায় কাঁদে আর বলতেছে, বাবা তোরা শান্ত হ, আমাদের শাসনকর্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের খোঁজ নেয় না, কি করবো বাবা, এই যে আমি খাবার তৈরি করতেছি তোরা খাস, চুপ কর বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, দেখে বাড়ি গেলেন আর এক বস্তা আটা মাথায় করে নিয়ে বাড়ি এসে বিবিকে সাথে এলেন। এ বাবা,
এমন এক ঘটনা আছে, এক ধাত্রী একজনের গর্ভবতী বাচ্চা হবে, তার নিজের বিবিকে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক, উনি নিজে আটা কাঁধে করে নিয়ে বাড়িতে ঢুকলেন। খুব করছেন, মা আপনি আমাকে একটু সাহায্য করুন, কোথায় পানি কোথায় কি আছে একটু বলুন। উনি নিজে হাতে রুটি বানালেন, বানিয়ে বাচ্চাগুলোকে খাওয়ালেন, মাকে খাওয়ালেন। বাবা আপনি কে? বাবা আপনি কে? এত রাত্রে আমাদের বাড়িতে? মা হ্যাঁ, আমার ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন মা, আমি না জানি এই কি করলাম মা, আমি আপনাদের খেদমত করতে পারিনি মা, আর তোমার এই বাচ্চাগুলোর আপনাদের আমি খোঁজ নিতে পারিনি মা, আমার ভুল হলে মাফ করবেন। আপনি কে? আপনি কে? মিল্লাত ইসলামিয়া। মা আপনাকে আমি বলি, যে ওমর আপনাদের খোঁজ নেয় না, তার নামে যেন আল্লাহর কাছে নালিশ করবেন না। আমি তার খুব প্রিয় মানুষ, এই জন্য আপনাকে বলতেছি, আপনি কিছু যেন বলবেন না। না আমি কিছু বলবো না। তো ওমর কি হয়? আপনি বাবা আপনার নাম কি? আমার যদি কোনো দরকার হয় আপনাকে বলবো। উনি বলছেন, মা যে ওমর আপনাদের খলিফা খোঁজ নিতে পারে না, সেই ওমর হলাম আমি, আমাকে মাফ করে দাও মা। আহা, ওই মহিলাটি কি অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন আমার ঘরে, তাও নিজে হাতে রুটি বানিয়ে খেতে দেয় আর ক্ষমা চায়। তারা কেমন শাসনকর্তা ছিল! আর আমাকে যদি গ্রামের মেম্বার হই, তার গরম কত! ভোট নেওয়ার সময় আর ওঠে না, হাত পায়ে ধরে। আর প্রধানের তো আরো উপায় নেই, সামনে আরো মারাত্মক ভোট আসছে, স্বামী স্ত্রীতে ঝামেলা করবে, ও ওরে তালাক দিতে বাধ্য হলো, মারতে বাধ্য হবে, সামনে আসছে। এবার দেখেন কি করে। তবে আর একটা বিপদ, যারা এই বেশি আন্দোলন করেছে, কেস করেছে না, ও ঠিক সময় মতো তুলবে, বলে সাবধান। এজন্য আমি বলি, বাপ মুসলমানের খুব দুর্গতি। আল্লাহ যেন তার বান্দাকে, তার বান্দিকে হেফাজত করে, সবাই বলি আমিন। আমরা এখন যুদ্ধ করব মানুষের সঙ্গে না, এখন যুদ্ধ করব নাফসের সঙ্গে। কিসের সাথে? নাফসের সাথে যুদ্ধ করব। ঠিক আছে তো? আমার এই সংগঠনে আপনারা যোগ দিবেন, সুন্নি জাগরণ কাফেলা। এর কাজ হলো শানে রিসালাত, শানে আলে বায়াত, শানে বেলায়াতের উপরে, মানে ওলি, আলে পাক, নবী, আর নবী পেলেই আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোন এর খাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায়, নবীর আশিক হয় কজন। ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। ফিতনা ছেড়ে দাও, কবুল করে নাও, ফিতনা ছেড়ে দাও, কবুল করে নাও, ধরো হকের পথ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। হাদিস কোরআন ইজমা কিয়াস, কোরআন হাদিসের সাথে, হাদিস কোরআন ইজমা কিয়াস, ইজমা কিয়াসের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। জোরে বলুন। আমাদের দলিল কয়টা? কোরআন, হাদিস, ইজমা। হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, দরুদ সালাম। হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে।
ফিতনা ছেড়ে দাও কবুল করে নাও, ফিতনা ছেড়ে দাও কবুল করে নাও, ঈমানকে বাঁচাও ধরো হকের পথ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে কন্না সুবহানাল্লাহ। এই সংগঠনে বাবা এর কাজ হয়তো আপনি মনে করবেন যে বসিরহাট হুজুর মানে না, ফুলপুরা হুজুর মানে না, অমুক হুজুর মানে না, তমুক হুজুর মানে না। আমরা চার তরিকতের যত আউলিয়ায়ে কেরাম আছেন সবাইকে ভালোবাসি। আর এই তরিকতে যিনি বাবা, আমি এই সংগঠনে অনেক আপনাদেরই সংগঠন, কিন্তু আমি হয়তো সামনে আমাকে রেখেছেন তাই ইমাম হিসাবে আসি, মুক্তাদি আপনারাই, সংগঠন আমার না আপনার। কিন্তু আমি হলাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত। আমার তরিকার ইমামের নাম শেখ আহমদ সিরহিন্দি, আমার ইমামের নাম মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। আমি মুজাদ্দিদ আলফে সানি হুজুরে আমার তরিকার ইমাম, আমি ওই তরিকায় বায়াত। আপনি যদি মনে করেন মুজাদ্দিদ আলফে সানি আপনাদেরও পীর মুর্শিদ, আপনাদেরও ভালোবাসার মানুষ, ওখানে গিয়ে আমি দেখতেছি ফুরফুরা মহল। আমি বলি এখানে ফুরফুরা মহল কেন? 4-5 বার গেছি তো, আমি দেখলাম খালি ওখানেও হুজুর যেতে। সুবহানাল্লাহ বলে। এ বাবা, আমার ওই তরিকতে আমি বায়াত, আমি ওই তরিকতের নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে যেন ঈমান ও আমলে বরকত দেন, সবাই বলি আমিন। সূরা ফাতিহা একবার পড়ুন, 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ পড়ুন, 7 বার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ডেটটা বাজে দিন। জি না, মুজাদ্দিদও বলতে পারেন, মুজাদ্দিদিয়াও বলতে পারেন, একই। শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদি আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি হলেন ওই তরিকতেরই ইমাম। সেটাকে আপনি মুজাদ্দিদিও বলতে পারেন, আবার মুজাদ্দিদিয়া বলতে পারেন, বা মুজাদ্দিদও বলতে পারেন।